বাচ্চাটা এই যে এইখানে রয়েছে, আপনারা দেখুন করপন বাচ্চা। আজকে এর সেফটি পিন দেওয়া ছিল ডানার মধ্যে, সেফটি পিনটা খুলে দিয়েছি আর সব পায়রা ছাড়া রয়েছে। এই যে নর পায়রাটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচুর ছটফটে। তো এই পায়রাগুলোকে আমি এখন খাঁচার মধ্যে ঢুকিয়ে খাঁচাবন্দি করে দেবো, দুটো পায়রা আলাদা রাখি। আর এটা তো এদের তো ঘর পুরো ফিক্সড, যে ঘরটায় ঢুকবে সেই ঘরটাও আপনাদের দেখিয়ে দিয়েছি কোন ঘরে থাকে এই মেহমান। এই যে দেখুন এই মেহমান এই যে এই ঘরে থাকে, দেখুন স্পাইডারম্যান হয়ে গেছে। স্পাইডারম্যান স্পাইডারম্যান, এই যে স্পাইডারম্যান হচ্ছে এই ঘরটায় থাকে। স্পাইডারম্যান, স্পাইডারম্যানের ঘর রিজার্ভড এই ঘরটা, ঠিক আছে। তো এইখানে এই যে মাদিটা এইখানে রয়েছে, তো মাদিটার গেট আপটা আপনারা দেখুন কেমন কি রয়েছে। আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন, নাহলে আমার বাড়িতেই রয়েছে, যখন ফোন করবেন তখন পেয়েই যাবেন। আর ওই যে নটটা রয়েছে এইখানে, তো নর আর এই মাদিটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই এবার। এই যে এই খাঁচাটার মধ্যে আমি রাখি, যেরকমভাবে বার করেছিলাম সেরকমভাবে আবার ঢুকিয়ে দিচ্ছি ঘরের ভেতরে। এখন যেহেতু আধার হয়ে যাচ্ছে, এখন ঘরে ঢোকার টাইম। আসো, এই যে ঢুকে গেলো। এই মহারাজ তো এই যে খোপটার মধ্যে থাকে, আর আমাকে দেখলেই এরকম লেজটা নাড়ায়, হালকা হালকা করে ডানা বা লেজ নাড়ায়, ঠিক আছে। তো এই মহারাজকে এখন বিদায় নেব এইখান থেকে। মহারাজকে এখন সেফটির মধ্যে রাখতে হবে, নাহলে মেন নটটা যেটা রয়েছে ওই যে নটটা বাইরে ঘরের মধ্যে ঢুকবে। আমি বেরোলে তারপরে আর কি ঘরের মধ্যে ঢুকে, এবং একে খুব বিরক্ত করে, প্রচণ্ড বিরক্ত করে। সেই জন্য আমি ইট দিয়ে এখানে সাপোর্ট হিসেবে দিয়ে রাখি সবসময়। এই বাচ্চাগুলো খাওয়া দাওয়া করেছে, সেই জন্য এখন এখানে রেস্ট নিচ্ছে। আপনারা শখ করে নিন লাস্ট একবার। তো এবার আমি এই যে এখানে খাঁচাটা রয়েছে, খাঁচাটা নিয়ে এখন ঘরের ভেতরে ঢুকে যাব। ঘরের মধ্যে ঢুকে গেলাম। এই যে এদের জায়গা হচ্ছে এইটা, এই জায়গাটায় এরা থাকে, ঠিক আছে। তো এরকমভাবে রাখি যাতে যখন এরা ড্রপিং করবে নিচের দিকে চলে আসে, দু সাইডে দুটো ইট দেওয়া থাকে, যাতে পায়ে হাতে পায়ে না লাগে কোনো নোংরা ফোংরা ড্রপিং, নাহলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি। অনেকে আপনারা ফোন করে বলেছেন যে লক্ষা পায়রা এরকম ঝিমিয়ে রয়েছে বা বালি পাউডার পায়রা ঝিমিয়ে রয়েছে, কি ওষুধ দেওয়া উচিত। জায়গাগুলো পরিষ্কার করে রাখলে আরো সুবিধা হবে। এবং রোদ যদি বেরোয়, আজকে তো রোদের কোনো ঠিক ঠিকানা ছিল না, কখনো মেঘ কখনো আবার রোদ ছিল, কোনো ওয়েদারের কোনো ঠিক নেই কয়েকদিন ধরে, সেই জন্য পায়রা পোষাও একটু চাপ হয়ে যাচ্ছে। তো এখন সব পায়রাই মোটামুটি ঘরে ঢুকে গেছে, শুধু এই নটটা বাদে। নটটা খুব অ্যাগ্রেসিভ এবং চারিদিকে ঘুরে বেড়ায়, ঠিক আছে। দেখুন কিরকম ঘোরাঘুরি করবে, দেখি এক জায়গায় দাঁড়িয়ে থাকি ঘরে ঢোকে কিনা। সন্ধ্যে তো হয়ে গেছে, এখন ঘরে ঢোকার টাইম। চলো ঘরে ঢোকা, আস্তে করে সব ঘরে ঢুকে গেছে। শুধু এই নটটার জন্যই আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দেখুন ওখানেই চুপচাপ ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে, যাতে ও ভাবছে কি আমি ওকে ধরতে যাবো এখন। দেখুন কিরকম পায়দারি মারছে ওইখানে। দেখি সামনের দিকে যাই, এই দেখুন আবার উড়ে গেল। কি খুঁজছে কে জানে, এরকম ভাবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ঘরে না ঢুকে। ফাইনালি নটটা ঘরের ভেতরে ঢুকে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা। এই যে এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে, ঘরের মধ্যে ঢুকতে পারেনি এখনো, অন্ধকারে বুঝতে পারছে না কোন খোপের মধ্যে ঢুকবে। হ্যাঁ জানি তো, আধারের মধ্যে ঢুকলে কি করে বুঝবে। হ্যাঁ, তো যাই হোক, সব পায়রাকে আজকে দেখালাম কি কন্ডিশনে রয়েছে। ওই দুটো পায়রা এখনো পর্যন্ত সেল হয়নি, তাই জন্য আবারও আপনার কাছে তুলে ধরার চেষ্টা করলাম। দুটো পায়রা এখনো সেলের মধ্যে আছে, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান কমিউনিটি পোস্টে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আমাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন কিভাবে কি নেবেন আপনারা। আর আজকে যেহেতু কলকাতা হাট ছিল, রবিবার প্রত্যেক সানডে কলকাতা হাট হয়, পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম হাট। অনেক জায়গা থেকে অনেক নামে আমরা পরিচিত আছি, তো কিছু কারণের জন্য আজকে যাওয়া হয়নি সেখানে। সেই জন্য কলকাতা হাটের ভিডিওটা এই সপ্তাহে আসবে না, পরের সপ্তাহে আসবে। যখন আমি যাব ভিডিওটা করে আপনার কাছে সব করাবো কি পায়রা এসছে এবং কেমন দাম ছিল কলকাতা হাটের পায়রা। এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধরেছি 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 ধরেছি, এই যে মেন ধাড়ি নর, প্রচুর অ্যাগ্রেসিভ। এই দেখুন এই যে পায়রা, দেখুন এই যে মেন নর সবাইকে মেরে মেরে বেড়ায় সর্বক্ষণ, নিজে একা খায় তবু এর হয় না, সবাইকে মারে, বহুত জুট জুলুম করেছে সবার উপরে। একে কি সাজা দেওয়া উচিত আপনারাই বলেন, এত অত্যাচার করে সবাইকে। যাও তুমি ঘরে যাও, কালকে তোমাকে জেলে পাঠাবো। ওরে বাবা, জেলে যাবো না, বাইক স্টার্ট দিচ্ছে নাকি? ওরে বাবা, ধুলো, জেলে যাবে না, জেলে যাবে না, আল্লাহ আল্লাহ।
হুম হুম হুম